আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের রেসিপি হলো আমার রুই মাছের ভর্তা। তো প্রথমে আমি 4টা রুই মাছের পিস নিলাম। এর মধ্যে একটু কুসুম গরম পানি, একটু লেবুর রস দিয়ে আমি 10-15 মিনিট রেখে দিলাম। তো ভালো করে ধুয়ে নিব, কারণ ভর্তার মধ্যে অনেক সময় একটু আস্তে আস্তে একটা ভাব থাকে। লেবুর রসটা দিলে সেই ভাবটা থাকে না, গন্ধটা দূর হয়ে যায়। তো এখন আমি মাছটা ভাজবো। মাছটা ভাজার জন্য প্রথমে দিলাম অল্প একটু গোলমরিচের ফাঁকি। এখন দিব লবণ। এখানে আর কিছুই দিব না। এখন হাত দিয়ে ভালো করে মেখে 15 মিনিট রেখে দিব। 15 মিনিট পর আমি প্যানে দিয়ে ভাজবো। মাছের ভর্তার জন্য এখানে আমি কিছু সজনা পাতা নিলাম। সজনা পাতা ধুয়ে পানি ছেঁকে রাখলাম। প্যানের মধ্যে দিয়ে ভালো করে মাছগুলো ভাজতে হবে। ঢাকনা দিয়ে দেখে চুলার জাল কমিয়ে দিয়ে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাছগুলো খুব ভালো করে ভাজতে হবে। মরিচও ভাজতে হবে, মরিচটাও ভালো করে আমি একটু ভাজে নেব। মরিচগুলো ভালো করে ভেজে নিব। ভর্তার জন্য 6-7টা মরিচ নিলাম। সজনা পাতাগুলো ভালো করে ভেজে নেব, কড়া করে ভাজতে হবে। সজনা পাতাগুলো হয়ে গেছে, এখন আমি প্লেটে নামিয়ে ফেলব। ভর্তার জন্য আমি মাছের কাঁটাগুলো বেছে নিব। ভালো করে ভাজতে হবে, কাঁটা যেন না থাকে। ভর্তা বানানোর জন্য পাটায় দিয়ে দিলাম মরিচ। মরিচটা দিয়ে ভালো করে বেটে নেব। মরিচগুলো বাটা হয়ে গেছে, এখন বাটবো সজনা পাতা। সজনা পাতা বাটার পর একটু আদা বেটে নেব। ভর্তা তৈরির জন্য এখানে নিলাম কিছু পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, সাথে অ্যাড করব আমি যেই মরিচ সজনা পাতা একসাথে বাইটে রাখছি সেগুলো। এখন ভালো করে হাত দিয়ে এটা মাখাইতে হইব। পেস্টগুলো ভালো করে হাতে কচলাই নিলাম। এখন অ্যাড করব মাছ। মাছ দিয়ে ভালো করে মাখতে হবে। ভর্তাটা মাখানো হয়ে গেছে, সুন্দর একটা ভর্তা হয়েছে। আপনারা বাসায় এইভাবে খাবেন তৈরি করে, অনেক মজাদার ভর্তাটা। আমার ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।